তো আজকের ক্লাসে কিন্তু আমরা শতকরা 2 নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমরা কিন্তু অলরেডি একটা ক্লাস কমপ্লিট করে ফেলেছি, সেখানে আমরা মোট 10টা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন প্র্যাকটিস করেছি। তো আজকের ক্লাসে আমরা 11 নম্বর থেকে কোশ্চেন প্র্যাকটিস করব এবং এভাবে কিন্তু মোট 500টি টাইপ ওয়াইজ বিভিন্ন টাইপের আমরা কিন্তু এই টোটাল 500টিরও বেশি শতকরা থেকে কোশ্চেন প্র্যাকটিস করব। তো দেখো 11 নম্বর কোশ্চেনে কি বলছে যে 48 হলো 60 এর কত শতাংশ। এরকম করে যদি তোমাদের কোনো কোশ্চেন পরীক্ষায় আসে, তাহলে যার সাথে দেখবে এর লেখাটা আছে তাকে সবসময় নিচে লিখবে, এবং যার বের করতে বলছে 48কে সবসময় উপরে লিখবে। এবং এখানে করবে কি বলছে কত শতাংশ, আমরা কি জানি শতাংশকে 100 ধরি, তো সেই কারণে আমরা এখানে 100 দিয়ে কি করব, গুণ করব। তাহলে 16 কাটবো, 6 48, তাহলে এখানে 8 10 কত হয় 80। ব্যাস, অঙ্ক আমাদের কমপ্লিট। মাত্র 5 সেকেন্ডেই কিন্তু এই অঙ্কটা আমরা সলভ করলাম। তো এবার দেখো এ উত্তর দেওয়া আছে 32, বি 78, সি 75, ডি নম্বর 80। তাহলে ডি নম্বর অ্যান্সার ইজ কারেক্ট। দেন দেখো 12 নম্বর কোশ্চেনে কি বলছে, সেম টাইপের 0.12 এর কত শতাংশ। এই কোশ্চেনটাও দেখো এনটিপিসি সিবিটি তে এসেছে, এনটিপিসি তে 2020 সালে এই কোশ্চেনটা এসেছে সেম টাইপের। আরআরবি গ্রুপ ডি তে এসেছিল 2018 তে, 20 তে দেখো সেম টাইপের কোশ্চেন, যার ভ্যালু গুলো আলাদা করা আছে। তো এখানেও করব, এর যেটা লেখা আছে তাকে আমরা লিখবো 0.12 নিচে, আর এটাকে লিখবো 0.02 উপরে। এবার আমরা কি জানি 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, যেহেতু শতাংশ বের করতে বলছে। এবার আমরা দশমিকটাকে তুলবো, দশমিক তোলার জন্য কি করব, উপরের যে দশমিক তোলার জন্য নিচে 1000 তিনটা সংখ্যার জন্য, আর এখানকার দশমিক তোলার জন্য এখানে 100। এখন 0 কাটবো, তাহলে 6 দুগুণী 12, 3 দুগুণী 6, 5 দুগুণী 10, তাহলে 5/3 আসলো। অপশনে দেখবো 5/3%, এটা হলো পার্সেন্ট। তো এবার এখানে দেওয়া আছে 6%, 5/3%, বি নম্বর ইজ কারেক্ট। অঙ্কটাতে বলছে 75 সেমি 3 মিটারের কত শতাংশ। এটা এসেছে আরপিএফ কনস্টেবল 31/3/2019 এর এক্সামে। আরপিএফ কনস্টেবল এক্সামে এই কোশ্চেনটা এসেছে। দেখো একদম ইজি কোশ্চেন, তোমরা মাত্র 5 সেকেন্ডের মধ্যেই কিন্তু এটাকেও সলভ করতে পারবে। এখানে বলছে 75 সেমি 3 মিটারের কত শতাংশ। এবার যাকে বলছে 3 মিটারের মধ্যে বলছে, তাহলে 3 কে নিচে লিখবো আর 75 কে উপরে লিখবো। তাহলে এখানে দেখো একটা জিনিস আছে, কিন্তু এটা তোমাদেরকে দেখতে হবে যে এখানে বলছে 75 সেমি আর এখানে বলছে 3 মিটার। একটা সেমিতে আছে, একটা মিটারে আছে। তো আমরা সুবিধার জন্য মিটারটাকে সেমিতে নিয়ে যাব। তো মিটারটাকে যদি সেমিতে নিয়ে যাই, তাহলে আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে। এবং বলছে কত শতাংশ মানে জানি যে 100% মানে 100%, 100 লিখে দেব। 100 কাটা গেল, 3 25 75, তাহলে আমাদের উত্তর আসলো কত, 25%। তো দেখো এখানে অপশন এ 20, অপশন বি 24, অপশন সি 22, অপশন ডি ইজ কারেক্ট। নম্বর অঙ্কটা দেখো, এখানে বলছে যে একটি সংখ্যার 20% 1/30 হলে সংখ্যাটি কত। এটা এসেছে দেখো ফুড এসআই 2024-এ, একদম রিসেন্ট, তোমাদের 1 বছর আগের কোশ্চেন। তো এটা দেখো এখানে বলছে যে একটি সংখ্যার 20% 1/30 হলে, তার মানে 20% এর মান দেওয়া আছে 1/30, তাহলে 1 এর ভ্যালু হবে 1/30/20। এখন বের করতে বলছে আমাদের কত, 100%। এবার 100% এর ভ্যালু হবে 1/30/20 গুণ 100, 5 20 কত 100। এটাকে যদি এভাবে লিখি একটু, 5 5 6 30, তাহলে 1/6। অপশনে দেখবো অপশন এ ইজ 1/6, বি 11/5, সি 1/2, ডি হচ্ছে 1। তো এখানে অপশন এ ইজ কারেক্ট। কি বলছে যে কোন স্কুলে ছাত্রছাত্রীদের 60% ছাত্রী আছে, যদি ওই স্কুলে মোট 690 জন ছাত্রী থাকে, তখন ওই স্কুলে মোট ছাত্রছাত্রীদের সংখ্যা কত। এই কোশ্চেনটি এসেছে ফুড এসআই 2024-এ। তো এবার দেখো এইখানে আমাদের বলছে কি ছাত্রী আছে কত, 60% ছাত্রী আছে। আবার এখানে বলছে কত, 690 জন ছাত্রী আছে। যেহেতু এখানে 60% এর ভ্যালু কত দেওয়া আছে, 16% এর ভ্যালু এখানে দেওয়া আছে 690, তাহলে 1% এর ভ্যালু 690/60। এবার দেখো তখন ওই স্কুলে মোট ছাত্রছাত্রী কত, তার মানে আমাকে কি বের করতে হবে, 100% এর ভ্যালু। এখানে 690 গুণ 60, এখানে 100 দিয়ে
গুণ, আমাকে 100% এর ভ্যালু বের করতে হবে। তো যদি কাটি 3 দুগুণী 6, 50 দুগুণী 100, 3 দিয়ে যদি কাটি 2, 3 3 9, তাহলে কত হচ্ছে 0, 3 5 15, 5 হাতে 1, 5 দুগুণী 10, 11, 1150। অপশন দেখো, অপশন এ ইজ। কোশ্চেনে কি বলছে যে এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রয় করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকলে প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল। এই কোশ্চেনটা কিন্তু ফুড এসআই 2024-এ এসেছে। তো একদম ইজি কোশ্চেন, তোমরা 5 সেকেন্ডের মধ্যে এই কোশ্চেনটাকে করতে পারবে যদি বুঝতে পারো। তো দেখো এখানে বলছে যে 40% আপেল বিক্রয় করার পর 30টি আপেল তার কাছে পড়ে থাকে, তার মানে 100% এর মধ্যে সে 40% চলে গেছে, তার মানে আমাদের কাছে কত থাকে 60%। এই 60% এর ভ্যালুই দেওয়া আছে 30, তাহলে 1% এর ভ্যালু কত 30/60। এখন বলছে যে প্রথমে তার কাছে কতগুলো আপেল ছিল, প্রথমে ছিল তার মানে কত 100% ছিল তার কাছে প্রথমে, তাহলে 100% এর ভ্যালু কত সেটা আমাদেরকে বের করতে হবে। তার জন্য 100 দিয়ে গুণ, তাহলে 0 0 কাটলে 3 দুগুণী 6, 50 দুগুণী 100, তাহলে কারেক্ট উত্তর হচ্ছে ডি। তো দেখো 17 নম্বর কোশ্চেনটা এখন করব যে একটি পরীক্ষায় 93% ছাত্র পাস করেছে এবং 259 জন ছাত্র ফেল করেছে, ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল। এটা কিন্তু তোমাদের ফুড সাব ইন্সপেক্টর এক্সাম 2024-এ এসেছে। এই অঙ্কটাও যদি তোমরা বুঝতে পারো মাত্র 5 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। তো দেখো এটার নিয়ম হচ্ছে এখানে একটি পরীক্ষায় 93% ছাত্র কিন্তু পাস করেছে, তাহলে 100% এর মধ্যে কত পার্সেন্ট 93% পাস করেছে, তার মানে কত 7% থাকে এখানে। এবং বলছে যে 259 জন ছাত্র ফেল করেছে, তার মানে এটা কি ফেলের সংখ্যা। যদি এখানে 93% পাস করে থাকে তাহলে 7% কি করে ফেল করে। এই 7% এর ভ্যালুই কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে 259 জন। এখন বলছে ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র ছিল, এখানে তাহলে 1% এর ভ্যালু 259/7, এখানে বের করতে বলছে আমাদের 100% এর ভ্যালু কত হবে, তাহলে 259/7 গুণক 100%। এখন যদি কাটাকাটি করি তাহলে 3 × 7 = 21 আর 7 × 7 = 49, তার মানে হচ্ছে 3700। দেখো অপশন এ ইজ কারেক্ট, 3700 দেওয়া রয়েছে। সেম ওয়েতে দেখো 18 নম্বরে কি বলছে যে 0.025 হলো 0.5 এর কত শতাংশ। এই টাইপের কোশ্চেন কিন্তু আমি একটু আগেই তোমাদের করিয়েছিলাম। তো এখানে দেখো 0.025 হলো 0.5 এর কত শতাংশ, তাহলে যার কাছে এর থাকে তাকে আমরা কিসে নিচে লিখবো, আর যাকে বলছে তাকে আমরা উপরে লিখবো। 0.025 কত শতাংশ, শতাংশের কথা বলছে, তার জন্য 100 দিয়ে হবে গুণ। তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এসএসসি জিডি তে এসেছে 28/8/2024-এ, সরি 28/2/2024-এ এসেছে। তো এখন দেখো এখানে যদি দশমিকটাকে তুলে দেই তাহলে তার নিচে হবে 1000 আর উপরে হবে কত একটা জিরোর জন্য 10, যদি কাটি সবশেষ 5 5 25 = 5%। অপশন এ 7%, অপশন বি দেখো ইজ কারেক্ট। এবার 19 নম্বর কোশ্চেনটাতে কি বলছে যে একটি সংখ্যার 50% যদি 80 হয় তাহলে ওই সংখ্যার 250% কত। এটা এসেছে এমটিএস 2023-এ। 5 সেকেন্ডের মাধ্যমে এটা তোমরা কিন্তু সলভ করতে পারবে যদি তোমরা বুঝো। দেখো 50% মানে কত, 50% মানে 50%, এখানে 50% এর ভ্যালু দেওয়া আছে 80, বলছে 50% যদি 80 হয় তাহলে সংখ্যার 250% কত, তাহলে 1% মান কত 80/50। এবার বলছে 250% মান কত, তাহলে 80/50 গুণক 250, তাহলে 0 0 কাটা 5 5 25, 5 8 কত 40, মানে 400। অপশন এ ইজ কারেক্ট, মাত্র 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার। তো দেখো আমরা 20 নম্বর কোশ্চেনটা পড়ব যে একটি পরীক্ষায় চরণ 54 নম্বর পেয়েছে যা 72% নাম্বার পাওয়ার সমান। পরীক্ষা কত নাম্বারের ছিল, একদম সোজা কোশ্চেন, প্রথমের অঙ্কটারই মতো কিন্তু ভাষাতে একটু চেঞ্জ করা। তো এটা আরআরবি এএলপি 2018-তে এসেছে। তো দেখো এটাতে সলভ কিভাবে করব আমরা, যা 72% পাওয়ার সমান, তাহলে 72% এর মানেই কিন্তু আমাদের 54 দেওয়া আছে। তো এখন যদি আমরা 1% এর বের করি 54/72। এবার বলছে পরীক্ষা কত নম্বরের ছিল, তার মানে আমাদেরকে 100% এর ভ্যালু বের করতে বলছে, তাহলে 100% এর ভ্যালু কত হবে 54/72
গুণক 100। তাহলে 8 নং 72, 6 নং 54, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 4 25 কত 100, 3 আর 25 হচ্ছে 75। তাহলে অপশন এ ইজ কারেক্ট। তো এই গেল আজকের মোট 10টি কোশ্চেন্স। এর পরের ক্লাসে আমরা আরো 10টি কোশ্চেন্স করব। এভাবে কিন্তু টোটাল আমরা 500টিরও বেশি শতকরা থেকে প্র্যাকটিস করব, এবং তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো, 500টিরও বেশি এভাবে যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের আর অন্য কোনো চ্যানেলে বা অন্য কোনো অঙ্ক করার প্রয়োজন পড়বে না। এই অঙ্কগুলো যদি বারবার প্র্যাকটিস করো, দেখবে এগুলোর থেকেই কিন্তু তোমরা পাবে পরীক্ষায়।